নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আরও একটা নতুন ভিডিওয় সবাইকে অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকের এই ভিডিওয়ে আমি আপনাদের সঙ্গে মাঘী পূর্ণিমার এই পূর্ণ তিথিতে আমার রাধা মাধব এবং গোপাল সোনার সেবা আমি কিভাবে করলাম সেটি শেয়ার করব। একটাই অনুরোধ বন্ধুরা, ভিডিওটি একদম স্কিপ না করে পুরোটা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। স্নান সেরে শুদ্ধ বস্ত্রে চলে এসেছি ঠাকুরের সামনে। এসে পুজোর সমস্ত উপকরণ জোগাড় করে নিচ্ছি। একটা জায়গায় ফুল, মালা, তুলসী পাতা, এখানে সমস্ত আরতির জিনিস। এর মধ্যে আমি পঞ্চামৃত তৈরি করে রেখেছি দুধ, দই, ঘি, মধু আর শর্করা দিয়ে। আর এর মধ্যে আমি সুগন্ধি জল তৈরি করে রেখেছি গোলাপ জল আর অগরু দিয়ে। আর দুটোর মধ্যেই আমি তুলসী পাতা দিয়েছি। এবারে বন্ধুরা, আজ আমি গোপাল সোনাকে যে পোশাকটা পরাবো, এই ঘাগরাটা আজকে আমি গোপাল সোনাকে পরাবো। আর তার সঙ্গে সঙ্গে আজকে আমি গোপাল সোনাকে সমস্ত গোল্ডেন জিনিস দিয়ে সাজাবো, সেগুলি সব জোগাড় করে নিচ্ছি। এই মুকুট আর এই হচ্ছে হার, এটা মানে গলার সঙ্গে লেগে থাকে চিক টাইপের। আর একটা হচ্ছে লম্বা চেন হার, আর এই দুটো কানের, পাশা কানের। তো বন্ধুরা, এবারে আমি পুজোর সব উপকরণে গঙ্গা জল ছড়িয়ে নিচ্ছি। আর হাতে একটু গঙ্গা জল নিয়ে নিজেকে আচমন করে নিচ্ছি। প্রথমে একটু গঙ্গা জল মাথায় ছিটিয়ে নিলাম, তারপর 3বার নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু এই বলে মুখে দিলাম। সব শেষে হাতটা জল দিয়ে ধুয়ে নিতে হবে। এবার বন্ধুরা, স্নান পাত্রে আমি কেশর চন্দন দিয়ে একটা মঙ্গল চিহ্ন এঁকে নিচ্ছি। এবার এর মধ্যে আমি একটা তুলসী পাতা দিলাম আর কিছুটা ফুলের পাপড়ি ছড়িয়ে দেবো। তারপর আমি এই স্নান পাত্রে আমার গোপাল সোনাকে নিয়ে আসবো স্নান অভিষেক করানোর জন্যে। বন্ধুরা, আজ যেহেতু পূর্ণিমা, তাই আজ পঞ্চামৃত দিয়ে আমি অভিষেক করাবো। সেই মতো আমি পঞ্চামৃত তৈরি করে রেখেছি, সেটা তো আপনাদের প্রথমেই দেখালাম। এবার আমি ধূপ প্রদীপ সব জ্বালিয়ে নিচ্ছি। যেহেতু শুভ দিন, তাই আজ আমি একটা ঘিয়ের প্রদীপও প্রজ্বলন করব। বন্ধুরা, যে কোনো শুভ কাজই অগ্নিকে সাক্ষী রেখে করতে হয়, তাই পুজো শুরুর আগে আমি প্রদীপ জ্বালিয়ে নিলাম, ধূপ জ্বালিয়ে নিলাম। এবার আমি পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে নেব। প্রথমেই আমি গোপাল সোনার চরণ যুগল ধুয়ে দেব। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বন্ধুরা, ভগবান বিষ্ণুর কাছে মাঘী পূর্ণিমা তিথিটি অত্যন্ত প্রিয়। শাস্ত্রমতে এই মাঘী পূর্ণিমা তিথিতে গঙ্গার জলে অধিবাস করেন ভগবান বিষ্ণু। তাই এই দিনে গঙ্গা স্নান খুবই শুভ। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই দিন কোনো ব্যক্তি গঙ্গার জল স্পর্শ করলেও বৈকুণ্ঠ ধাম লাভ করতে পারে। বন্ধুরা, মাঘী পূর্ণিমার এই বিশেষ দিনে দান ধ্যানের অত্যন্ত মাহাত্ম্য রয়েছে। এই দিন দান করলে গৃহ থেকে দুঃখ দারিদ্রতা দূর হয়। বন্ধুরা, এই মাঘী পূর্ণিমা হলো মহা নক্ষত্রযুক্ত মাঘ মাসের পূর্ণিমা তিথি। এই দিনটি খুবই শুভ। বছরে যতগুলো পূর্ণিমা তিথি আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো এই মাঘী পূর্ণিমা তিথি। তো যাই হোক বন্ধুরা, গোপাল সোনাকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করানোর পর সুগন্ধি জল দিয়ে অভিষেক করিয়ে আলতো হাতে গোপাল সোনাকে মুছিয়ে নিয়ে আমি সুন্দর এই পোশাকটা পরিয়ে একদম সুন্দর করে সাজুগুজু করিয়ে দিয়েছি। কেমন লাগছে সেটা কিন্তু আপনারা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এবার বন্ধুরা, আমার কাছে যে রাধা মাধবের পটচিত্র আছে, সেটা আমি এই গামছার মধ্যে সুগন্ধি জল নিয়ে মুছিয়ে দিচ্ছি। যদি আপনাদের কাছে রাধা মাধবের মূর্তি থাকে, পিতলের মূর্তি থাকে, তাহলে কিন্তু অবশ্যই আপনারা আজকের দিনে পঞ্চামৃত অভিষেক করাবেন। আমার কাছে যেহেতু পটচিত্র আছে, তাই আমি সুগন্ধি জল দিয়ে মুছিয়ে নিলাম। এবার আমি গোপাল সোনাকে চন্দনের টিপ পরিয়ে নিচ্ছি। জয় গোপাল, জয় গোপাল, জয় গোপাল। এবার আমি একইভাবে বন্ধুরা চন্দনের টিপ আমার রাধা মাধবের কপালে পরিয়ে দেব। এই রাধা মাধবের পটচিত্রটি আমার শাশুড়ি মা আমাকে বৃন্দাবন থেকে এনে দিয়েছিলেন। বন্ধুরা, শ্রী রাধার ক্ষেত্রে লাল চন্দন ব্যবহার করা হয়। এবার বন্ধুরা, চন্দন সহযোগে তুলসী দল নিয়ে আমি গোপাল সোনার শ্রীচরণের উদ্দেশ্যে নিবেদন করছি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ।
একইভাবে তুলসী পাতা আমি ভগবান কৃষ্ণ শ্রীচরণে নিবেদন করলাম। জয় শ্রীকৃষ্ণ। এবং তুলসী পাতা নিয়ে চন্দন সহযোগে আমি রাধারানীর হাতে নিবেদন করছি। এবার বন্ধুরা চন্দন সহযোগী ফুল নিয়ে আমি গোপাল সোনার কাছে নিবেদন করলাম। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এবার আমি একইভাবে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধিকা রানীকে ফুল নিবেদন করছি চন্দন সহযোগে। বন্ধুরা আমি গোমাতাকেও চন্দনের টিপ পরিয়ে নিলাম এবং চন্দন সহযোগে একটা ফুল নিবেদন করলাম। এবারে বন্ধুরা আমি আমার গোপাল সোনাকে চন্দন সহযোগে এই মালাটা পরিয়ে নিচ্ছি। কি সুন্দর লাগছে দেখুন তো, চোখ ফেরানো যাচ্ছে না। আর একইভাবে আমি আমার রাধাকৃষ্ণের পটচিত্রেও একটি মালা পরিয়ে নিয়েছি। বন্ধুরা আজ আমি নানান রকম মিষ্টান্ন এবং মাখন মিষ্টি ভোগে নিবেদন করব এবং ভোগ নিবেদন করার সময় আমি ভোগ গ্রহণ করার অনুরোধ জানাবো। বন্ধুরা আমার লাড্ডু গোপাল হাতটা ফাঁকা করে বসে আছে, তাই এই লাড্ডুটা আমি গোপাল সোনার হাতে ধরিয়ে দিলাম। এবারে একটা পরিপূর্ণ ব্যাপার লাগছে, তাই না? না হলে কি ফাঁকা ফাঁকা লাগছিল যেন। বন্ধুরা এবার আমি আরতি করব। আরতি করার সময় আমি কোনো কথা বলবো না, আপনারা আরতি দর্শন করুন।
বন্ধুরা, এই ছিল মাঘী পূর্ণিমার পুণ্যতিথিতে আমার রাধা মাধব এবং গোপাল সেবা। আপনাদের ভিডিওটি কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে আমার পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গোপাল।